স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বের হয়ে আসলো আরেকটি চাঞ্চল্যকর তথ্য। সাফাতের মোবাইলে 3 উঠতি মডেলের নগ্ন ভিডিও। রাজধানীর বনানীতে তারা এন্ট্রি হোটেলে 2 তরুণী ধর্ষণের ভিডিওচিত্র উদ্ধারের জন্য আসামি সাফাত ও সাদমানের জব্দ করা 5টি মোবাইল সেট ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পাঠানো হয়েছে। একই সঙ্গে পাঠানো হয়েছে তাদের ব্যবহৃত একটি পাওয়ার ব্যাংকও। এদিকে সাফাতের মোবাইলে আরও 3 জন উঠতি মডেলের নগ্ন ভিডিও পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন একজন গোয়েন্দা কর্মকর্তা। মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমনি জব্দ করা এসব নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমোদন চেয়ে আবেদন করেছিলেন। আবেদনটি রোববার আদালতে উপস্থাপন করা হবে। আদালতের অনুমতির পর তা সিআইডিতে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আব্দুল মান্নান। আবেদন করা ডিভাইসগুলো হচ্ছে আসামি সাফাত ও সাদমানের কাছ থেকে জব্দ করা ইংল্যান্ডের তৈরি একটি ভার্চ হ্যান্ডসেট, ওয়ালটন L10 মডেলের মোবাইল একটি, মোবাইল ফোন একটি, নোকিয়া মোবাইল ফোন একটি, আইফোন এস একটি এবং একটি এইচ ডেল্টা ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক। এর আগে গত বৃহস্পতিবার মহানগর হাকিম হাসান হাবিবের আদালতে সাফাত আহমেদ ও সাদমান সাকিব হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। জবানবন্দিতে সাফাত আহমেদ ও সাদমান সাকিব বলেন, ঘটনার 15 থেকে 10-15 দিন আগে হোটেল পিকাসোতে ভিকটিম 2 তরুণীর সঙ্গে বন্ধু সাদমান সাকিবের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের সঙ্গে মোবাইল কথোপকথন হতো। 28 মার্চ সাদমানের জন্মদিনে অনুষ্ঠানে ওই হোটেলে 2 তরুণীকে আমন্ত্রণ করেন সাদমান। পার্টিতে আসার পর তারা সুইমিং পুলে গোসল করেন। গোসল শেষে জন্মদিনে কেক কাটা হয়। এরপর 2 তরুণীকে নিয়ে সাফাত ও নাইম পৃথক 2টি রুমে যান। রুমে কথা বলতে বলতে 2 তরুণীর সঙ্গে আরও ঘনিষ্ঠ হন তারা। এক পর্যায়ে সাফাত ও সাদমান জোরপূর্বক 2 তরুণীকে ধর্ষণ করেন। ওই সময় তরুণীরা কান্নায় ভেঙে পড়েন। 2 তরুণীকে তারা বোঝান। পরবর্তীতে তাদের মধ্যে বিষয়টি মীমাংসা হয়। এর আগে সুষ্ঠু তদন্তের জন্য মামলার প্রধান আসামি সাফাত আহমেদকে 6 দিন ও সাদমান সাকিবকে 5 দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম। 11 মে রাতে সিলেট থেকে সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে গ্রেপ্তার করা হয়। গত 28 মার্চ ওই হোটেল ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া 2 তরুণী। এই ঘটনার 40 দিন পর 6 মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, নাইম আশরাফ ও সাদমান সাকিব সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন তারা। বর্তমানে 5 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নাইম ও বিল্লাল রিমান্ডে রয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।